এনসিপি ঢাকা মহানগরের পক্ষ থেকে স্পষ্টত যে দাবিগুলো জানাতে চাই, যেটি হচ্ছে ঈদ চলাকালীন সময় নিশ্চিত করতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমরা ফ্যাসিস্ট সরকারের সময় দেখতে পেয়েছি যে মাদ্রাসাগুলোর আয়ের অন্যতম বড় একটি পথ হচ্ছে চামড়া সংগ্রহ করা, এবং সেখানে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে এবং মাদ্রাসার কিউগুলোকে জিম্মি করে রাখার জন্য এবং তাদেরকে দুর্বল করে দেওয়ার জন্য আমরা দেখতে পেয়েছিলাম যে আওয়ামী ফ্যাসিস্ট আমলে কিভাবে একটি সিন্ডিকেট ব্যবস্থাপনার মাধ্যমে চামড়াকে একদম ফেলনা একটি বস্তুতে পরিণত করা হয়েছিল। আমরা দেখেছি 200 টাকা 300 টাকা দিয়ে কেউ চামড়া নিতে চায়নি। তো এর জন্য আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানাতে চাই, তারা চামড়ার একটি মূল্য নির্ধারণ করেছে। কিন্তু যদি প্রতিটি ওয়ার্ড ভিত্তিক সিটি কর্পোরেশন কিংবা সরকারের ব্যবস্থাপনায় চামড়া সংগ্রহ এবং সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা না হয়, তাহলে আমরা মনে করি যে চামড়ার যে সিন্ডিকেট সেটি ভাঙা সম্ভব হবে না এবং চামড়ার যে সঠিক মূল্য সেটি আসলে দেওয়া সম্ভব হবে না। এই কারণে আমরা আমাদের প্রথম দাবিটি জানতে চাই, প্রতিটি ওয়ার্ডে চামড়া সংগ্রহ এবং সংরক্ষণের জন্য ওয়ার্ড ভিত্তিক একটি অস্থায়ী চামড়া সংগ্রহ কেন্দ্র স্থাপন করতে হবে এবং এর মধ্য দিয়ে মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম বন্ধ করতে হবে। আমাদের পরবর্তী দাবিটি হচ্ছে 24 ঘন্টার মধ্যে ঢাকার সকল ধরনের বর্জ্য অপসারণে উত্তর এবং দক্ষিণ দুইটি সিটি কর্পোরেশনকেই জোরালো কর্মসূচি চালাতে হবে। আমরা জানি তোমাদের যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু কোনো ধরনের কোনো ওয়ার্ড কাউন্সিলর নেই, কোনো ধরনের কোনো ওয়ার্ডের প্রশাসক নেই। অর্থাৎ এই মুহূর্তে শুধুমাত্র আমলাদের নিয়ন্ত্রণেই এই কর্মসূচিগুলো পালিত হবে। তো আমরা নিশ্চিত করতে চাই, যে কারণে আমরা ওয়ার্ড ভিত্তিক এনসিপির ভলান্টিয়ার টিম গঠন করেছি, তারা সিটি কর্পোরেশনকে সহযোগিতা করবেন এবং সিটি কর্পোরেশন নগরবাসী এবং এনসিপির যদি ভলান্টিয়ারদের প্রয়োজন হয় তাদের সকলের সহযোগিতায় অবশ্যই 24 ঘন্টার মধ্যে যেন এই বর্জ্যগুলো অপসারণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, নয়তো 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পর ঢাকা শহর বসবাসের অযোগ্য একটি শহরে পরিণত হয় এবং এর জন্য যে প্রয়োজনীয় ব্লিচিং এবং প্রয়োজনীয় যে পরিষ্কারক সেগুলো ব্যবহার করতে হবে। এবং আমাদের পরবর্তী দাবিটি হচ্ছে যে ঈদের রাজধানী যখন ফাঁকা হয় তখন রাজধানী হচ্ছে অপরাধের একটি অভয়ারণ্য হয়ে ওঠে। সেখানে ডিএমপি কে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তারা যেন ঢাকা শহরের নিরাপত্তা নিশ্চিতে তাদের যদি কোনো কর্মসূচি থাকে, তাদের যদি কোনো বিশেষ নির্দেশনা থাকে, সেটি অবশ্যই আজকের মধ্যে প্রকাশ করতে হবে এবং সেই ব্যাপারে নগরবাসীকে সতর্ক থাকতে হবে। এবং আমরা আরো একটি যেটি দেখতে পাই যে ঈদ যাত্রায়, কোরবানি ঈদের যাত্রায় কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষরা তাদের ঘরে ফিরে যায় না। এই ঈদে আমাদের সারা দেশব্যাপী গরু ব্যবসায়ী যারা ঢাকা শহরে আসেন গরু বিক্রি করতে, তারা যখন হচ্ছে তাদের বাড়িতে ফিরে যান, আমরা কিন্তু রাস্তায় তাদেরকে অজ্ঞান পার্টি সহ নানান ধরনের বিপদের সম্মুখীন হতে দেখি এবং যেখানে তাদের সর্বস্ব লুট করা হয়। এই জায়গাতে পুলিশ প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, তাদের ঈদ যাত্রাটিকে নির্বিঘ্ন করতে হবে এবং নিরাপদ করতে হবে এবং এর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ যা যা পদক্ষেপ নেওয়া দরকার এই পদক্ষেপগুলোকে পুলিশ প্রশাসনকে গ্রহণ করতে হবে। এই দাবিগুলো এনসিপি ঢাকা মহানগরের পক্ষ থেকে আমরা পুলিশ প্রশাসন এবং হচ্ছে সরকার এবং হচ্ছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে রাখতে চাই এবং আমরা বিশ্বাস করি এক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং মানুষের যে ঈদ যাত্রা সেটি নির্বিঘ্ন করবেন এবং ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের যে প্রথম ঈদ উল আজহা সেটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সারা বাংলাদেশ জুড়ে পালিত হবে। ধন্যবাদ সবাইকে।